আসসালামু আলাইকুম। আজ 18 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 4 মাঘ 1432 বঙ্গাব্দ, 28 রজব 1447 ইসরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। কমতে পারে শীত। মোটরসাইকেল দুর্ঘটনায় 2 ভাইয়ের মৃত্যু। বিদ্যুতের ফাঁদে 3 জন নিহত। বাউফলে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু। জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে থাকায় আগামী 5 দিন সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার সকাল 9টা থেকে প্রথম দিনে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সোমবার ও মঙ্গলবার সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় কুয়াশা অব্যাহত থাকতে পারে। তৃতীয় দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়লেও অন্য এলাকায় সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন মামাতো ও ফুফাতো ভাই। শনিবার রাত 1:40 দিকে নগরের তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন সুনামগঞ্জের সাল্লার রহমতপুর নোয়া গাঁও গ্রামের দীপ্ত দাস ও সাতক মংলার গাঁও গ্রামের ইমন দাস। ইমনের মামাতো ভাই দীপ্ত। তারা পরিবারের সঙ্গে তালতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দীপ্ত সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং ইমন দাস সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। দীপ্ত ও ইমন মোটরসাইকেলে করে রাতে শেখঘাট থেকে তালতলা মোড়ের দিকে আসছিল। পথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় তারা মারা যায়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দাদি নাতিসহ 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত 8:30টার দিকে রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন তেঁতুলিয়া গ্রামের মোশাররফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম, তার ছেলে সজীব শিকদারের ছেলে সাইফান শিকদার এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার। সজীব শিকদারের বাড়ির পাশে ইঁদুরের হাত থেকে ধানের চারা রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে বেড়া তৈরি করা হয়েছিল। সেখানে তারে লিকেজ থাকায় প্রথমে শিশু সাইফান বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গেলে রাহেলা বেগম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এরপর ওই 2 জনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইরান শিকদারও মারা যান। পটুয়াখালীর বাউফলে পুকুর থেকে পানি তুলতে গিয়ে পা পিছলে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক 7টার দিকে উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূর নাম মরিয়ম বেগম। মরিয়ম বেগম দাসপাড়া এলাকার সুজন শিকদারের স্ত্রী। তাদের সংসারে 2টি ছোট সন্তান রয়েছে। বড় ছেলে মাহিনের বয়স 10 বছর এবং ছোট ছেলে মায়ানের বয়স মাত্র 3 বছর। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় মরিয়ম বেগম নিজ বাড়ির পুকুর থেকে বালতিতে পানি তুলতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি পুকুরে পড়ে মারা যান। শারমিন আক্তারের হাফ সেঞ্চুরি ও নিয়ন্ত্রিত বোলিং পারফরম্যান্সের উপর ভর করে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ বিতে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়েছে বাংলাদেশ।
আজ নেপালের কাঠমান্ডুতে মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে জিতেছে টাইগার্সরা। টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ সংগ্রহ করে 5 উইকেটে 159 রান। দলের হয়ে সামনে থেকে নেতৃত্ব দেন শারমিন আক্তার। মাত্র 39 বলে 63 রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি, যা নারী টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম হাফ সেঞ্চুরি। ইনিংসটিতে ছিল 8টি 4 ও 1টি ছক্কা। তাকে দারুণভাবে সঙ্গ দেন সোবহানা মুস্তারি, যিনি 29 বলে করেন 32 রান। যুক্তরাষ্ট্রের পক্ষে পেসার মাহি মাধাভান 3টি এবং ইসানি ভাগেলা 2টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রকে 9 উইকেটে 137 রানে আটকে রাখে বাংলাদেশ। বামহাতি স্পিনার নাহিদা আক্তার দুর্দান্ত বোলিং করে 4 ওভারে 24 রান দিয়ে নেন 4টি উইকেট। এছাড়া ঋতুমণি 3টি এবং রাবেয়া খান 2টি উইকেট শিকার করেন। বাংলাদেশের পরের ম্যাচ পাপুয়া নিউগিনির বিপক্ষে মঙ্গলবার কীর্তিপুরে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 43 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। কমতে পারে শীত। মোটরসাইকেল দুর্ঘটনায় 2 ভাইয়ের মৃত্যু। বিদ্যুতের ফাঁদে 3 জন নিহত। বাউফলে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু। জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।